এখন প্রযুক্তি বদলেছে, দিন বদলেছে, এখন ক্যামেরার সাইজও মোটামুটি ডিজিটাল ক্যামেরা এসে গেছে, আপনারা মোটামুটি কমফোর্টেবলি কাজ করতে পারছেন। আমি কিন্তু সাংবাদিকদেরকে কোনো সময় এখানকার কথা বলছি, আগে কোথায় ছিলাম সেটার বাদ দেন, এখানে আসার পর থেকে আমি আপনাদেরকে কোনোদিন পর ভাবি না। আমি মনে করি যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনেরই একটা আপনারা গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হিসাবে আমি মনে করি। দেখেন, মানুষ ইলেকশন কমিশনকে দেখে কিভাবে? আপনারা হলেন মাধ্যম, যার মাধ্যমে মানুষ ইলেকশন কমিশনকে দেখে, আপনাদের মাধ্যমেই দেখে, আপনাদের চোখ দিয়েই দেখে। কারণ রিমোট এলাকাতে যে লোকটা আছে সে কিভাবে চিনবে ইলেকশন কমিশন আমরা কি কাজ করছি? সুতরাং তার দেখার মাধ্যম হলেন আপনারা, আপনাদের মাধ্যমে আমাদের পরিচিতি, আপনাদের মাধ্যমে আমাদের যত প্রোগ্রাম আছে এগুলো মানুষের কাছে পৌঁছানো। সুতরাং আপনাদেরকে আমরা একদম মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আমরা বিবেচনা করি। অ্যাটলিস্ট আমরা বর্তমান কমিশন আপনাদেরকে সেভাবে বিবেচনা করি। আপনারা যে একটু বললেন যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি, এটার জন্যই তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব হয় না। দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা লাগবে এটার জন্য। আমরা 4-5 জন কমিশনার মিলে বা আমার কিছু কর্মকর্তা কর্মচারী মিলে 200-300 লোক মিলে এটাকে সাকসেসফুল করা সম্ভব হবে না, আনলেস আই গেট কোঅপারেশন ফ্রম অল পিপল লাইক ইউ অ্যান্ড দি রেস্ট অফ দ্য কান্ট্রি। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। এবং আপনারা 2-1 তো আমাদের অসুবিধার কথা আমাদের পক্ষ হয়ে অলরেডি তুলে ধরেছেন, আমরা কি অসুবিধায় পড়েছি। যাই হোক, অসুবিধা আসবে, অনেক নানাবিধ অসুবিধা আসবে, এই অসুবিধাকে মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। এবং আমরা যাওয়ার জন্য প্রস্তুত, এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। তা আজকে আমাদেরকে যে দাওয়াত করেছেন এই জন্য আমরা অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের কাছে স্মরণ করেছেন। আমার সহকর্মীদের তরফ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি এই ধরনের ইন্টারাকশন চলতে থাকবে। আমাদের এখানে একটা সমস্যা কি জানেন, আমাদের বাঙালির চরিত্রের মধ্যে একটা এমন হয়ে গেছে যে কেউ একটু সমালোচনা করলো বা বিরূপ মন্তব্য করলো মন খারাপ করে ফেলে। আমি একদম মন খারাপ করি না। আমার যদি কেউ গালিও দেয় আমি মন খারাপ করি না, এটা তার নিজের দৃষ্টিভঙ্গি। একটা বিষয়, একটা ইস্যুতে 18 কোটি মানুষ একরকম চিন্তা করবে, এটা তো আশা করা তো মুশকিল। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা মনে করতে চাই যে সব লোক আমার দল করবে, সব লোক আমাকে সাপোর্ট করবে, এইখানে গোলমালটা হয়ে যায়। এইটা না, মতদ্বৈততা থাকবে, ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, সব কিছু মিলিয়ে এটা আমাদেরকে চলতে হবে। এই জন্য একটা বিষয়ে যে কোনো একটা ইস্যুতে এখানে সব যারা সাংবাদিক ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, সবার কি চিন্তা এক হবে? এটা আশা করা তো ঠিক না। একই বিষয়ে ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে, এটা স্বাভাবিক, ইটস এ হিউম্যান টেন্ডেন্সি। কিন্তু এই জিনিসটা আমরা মানতে পারি না। কিন্তু এইটা মানার অভ্যাস আমার আছে। আমার যদি সমালোচনা করেন, আই উইল রাদার হ্যাপি যে আই মাস্ট হ্যাভ ডান সামথিং রং। নিশ্চয়ই জন্য আই উইল গেট কারেক্টেড। আমি নিজেকে শুধরে নেব। আপনাদের যদি দেখি যায় কোনো কিছু পয়েন্ট আউট করেন, আমি নিজেকে ঠিক করে নেবো যে দেখবো যে এটা আমার তো দেখার দরকার। যদি সবাই তালিয়া বাজাতে 10টা 12টা বাজিয়ে দিয়েছি। আমরা এই তালিয়া বাজাতে আমরা দেশটাকে 12টা বাজিয়ে দিয়েছি। সুতরাং এই তালিয়া বাজায় আমাদেরকে ভুলে যেতে হবে। আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু সুচারুরূপে বিবেচনা করতে হবে। একজন একটা কথা বললো আর আমি শুধু তালিয়া বাজালাম, এটা যাতে না হয়, এটা আমাদের মনে রাখা উচিত। একটা কথা বলতে হয় কি, আপনারা কিছু মনে করবেন না ভাই, আমরা ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমরা নিরপেক্ষ থাকতে চাই। এবং একটা বিষয় পরিষ্কার আমার কাছে, আমার আন্ডারস্ট্যান্ডিং, ইলেকশন কমিশনকে গালি দেয়, ইলেকশন কমিশনকে যখন সমালোচনা করে, এটা আমার গায়ে লাগে, তীরের মতো লাগে। ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে, এখন আমার গায়ে তীরের মতো লাগে, যদি আমার বেশি দিন হয় নাই। কারণ বাট বিকজ আই ওন দিস অর্গানাইজেশন, আই বিলং টু দিস অর্গানাইজেশন, যে যতদিন আছি, যতক্ষণ আছি,
এইটা আমার অর্গানাইজেশন, আই এম দ্য গার্জিয়ান অফ দিস অর্গানাইজেশন। সুতরাং এটা আমার খুবই লাগে। এবং আমার কাছে একটা শুধু যদি কেউ যদি বলে যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো, 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। এইটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় কারণ। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এবং আমার কাছে দেয়ার মে বি 1000 রিজনস, 1000 কারণ থাকতে পারে। সবচেয়ে বড় কারণ আমার বিবেচনায় রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এইটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। এটা আমার অন্তরের বিশ্বাস। আমি এটা আন্তরিকভাবে এটা বিশ্বাস করি। আর ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই, আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা অক্ষত আছে বলেন। প্রত্যেকটা যেখানে যাবেন আপনি, যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন, all the institutions are rotten now. Why? Again, that point, that issue you have to raise, because of the politicalization of the all institutions. যতদিন পর্যন্ত আমরা এই পলিটিসাইজেশন অফ দি ইনস্টিটিউশন বন্ধ করতে পারবো, ততদিন কিন্তু আমাদের আর মুক্তি নাই রে ভাই। এটা আমার খুব দৃঢ় বিশ্বাস করি আমি, এটা আমার খুব আন্তরিকভাবে আমি এটা বিশ্বাস করি। যাই হোক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং কিছু বলার জন্য অনুরোধ করেছেন, আমিও বললাম। সময় নিয়ে ফেললাম, বেশি নিয়ে ফেললাম বোধ হয়। আমি যারা পুরস্কার পেলেন তাদেরকে আবার ধন্যবাদ জানাই।